সুবহান। নবীর পছন্দের জিনিস আল্লাহও পছন্দ করছে, তার কারণ যে এই নবীর কারণেই আল্লাহ আসমান জমিন লৌহ কলম তারকারাজি গাছপালা তরুলতা সবকিছু বানাইছে। জোরে হোক সুবহান। এর কারণে এই নবী যেভাবে পছন্দ করছেন, জেলা পছন্দ করছেন, তার পছন্দর বস্তুরেও আল্লাহও পছন্দ করে লাইছে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও এই নবী যারে পছন্দ করবা, আমার রবে তারে পছন্দ করিয়া জান্নাতি করে দিবা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে মানতে গিয়া, নবীর পজিশন বুঝতে গিয়া আমরার মাঝে একটা ডিভাইডনেসের সৃষ্টি হল, যেটার লাগি আমরা সব সময়ই একটা দ্বন্দ্বর মুখামুখি তাকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার সমুজ দান করুক, মুসলমান হলর মাঝর ই অন্তর্দ্বন্দ্বরে আল্লাহ দূর করি দুক, আমরার মাঝে একতা বৃদ্ধি করি দুক, এক আর নেক বানাই দুক। সবে হোক আমিন। হযরত হাজিরিন, আমরা এমন এক নবীর উম্মত, যে নবীর উপরে ঈমান না আনলে আল্লাহ পাক রব্বুল আলামিনে অন্য কোন নবীরে নবুয়তি দিতে চাইছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনে অন্য নবী হলোর কাছ থেকে আগে ওয়াদা নিছে যে আমার আখিরি জামানার নবী তশরিফ আনলে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তুমি তার উপরে ঈমান আনবাই আর তানরে সাহায্য করবে। এই নবীরে সাহায্য করার মানেই নবী যে এই নবীর আলোচনারে সর্বত্র প্রকাশ করবে। সুবহানাল্লাহ। জানেন এই নবীর কোনো কিছু সাহায্যের প্রয়োজন আছে নি? বড় একটা সাহায্যের প্রয়োজন। লা তুনসুরুন্না, এটার অর্থ হইল কি যে এই নবীর গুণকীর্তন, এই নবীর আলোচনা, এই নবীর ইজ্জত হুরমতের ব্যাপারে তুমি তাই সতর্ক থাকবা এবং ব্যাপকভাবে এই নবীর আলোচনা করবা। এই জেনে কথাটার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজে নবীরে কইয়া দিরা যে নবী আপনি কওকা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি কইয়া দৌকা যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, আল্লাহরে মায়া করতে চাও, আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমরারে মহব্বত করবা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমরার সমস্ত গুনাহসমূহরে মাফ করিয়া দিবা। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ লাগি সবচাইতে ক্ষমাশীল, সবচাইতে দয়ালু। ঘুরে হোক সুবহান। এই নবীর ইত্তেবার মানেই লগি যে নবী তার জীবদ্দশায় যে সমস্ত কাম করছেন, যে সমস্ত কাম করার অনুমতি দিছেন এবং যে সমস্ত কাম তার সামনে করা হয়েছে তার বাধা দিছেন না, মৌন সম্মতি প্রদান করছেন, এই সমস্ত কামরে হালাল মনে করিয়া নিজের জীবনে বাস্তবায়ন করা, আর যে সমস্ত কাম না করার লাগে নবীর নির্দেশনা, নবী নিষেধ করছেন, এই সমস্ত কাম যে হালাল হারাম মনে করিয়া এর তাকে বাঁচিয়া থাকা, এর নাম হইল নবী ইত্তেবা করা। ঘুরে হোক সুবহান। এই ব্যাপারে উলামায়ে কেরাম এবং উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। দ্বিধাদ্বন্দ্বটা হইল যে কোনো মানুষের ইত্তেবা করতে হইলে এই মানুষের ভালোবাসা, এই মানুষের প্রতি মহব্বত আপনার দিল থাকতেই। ওখানে হইল কি একটু বেড়া, কতটুকু নবীরে ভালোবাসতে হইব। কেউ কেউ তারা কিতাব লেখছেন যে বড় ভাই সমান ভালোবাসা বা শ্রদ্ধা নবীরে দিতে হইব। দেখুন না, আউযুবিল্লাহ।
আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। যে আমার নবী তোমাতাম খেউর পিতা নাই, খেউর বাই বিরাদর নাই, তানরে বাপ দেখাও যাইত নাই, বাই দেখাও যাইত নাই, একমাত্র ওয়ালাকির রাসূল আল্লাহ, আল্লাহর রসুল এবং খাতামুন নাবিয়্যিন ডাকতে গুজরে হোক সুবহানাল্লাহ। ইনো পাট আছে, একগুলো খাতামুন নাবিয়্যিন মানতে রাজি নাই, এরা খাতাবুন নাবিয়্যিন মানে খেতাবালা নবী, নবী হলোর শেষ আখেরি জমানার নবী। এটা আবার একগুলো মানুষ না। যুগে যুগে কিছু মানুষ বেফতি হইয়া নিজে নবুয়তি দাবি করছে, ই একগুলো জাহিল, এরার লগে মুসলমান সমাজত কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তারপরেও অদ্যাবধি একদল মানুষ আছে, এই মিথ্যা ভণ্ড নবুয়তি দাবিদার গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, যেটা আমাদের আশপাশেও আছে, বাংলাদেশেও এদের অনুসারী আছে, তাদের আলাদা মসজিদ আছে। ধরে হোক না আউযুবিল্লাহ। আমরা স্কুলে মিলাদুন্নবী মাহফিলটাকে পূর্বেও জানাইয়া আইছি, আজকেও জানাইয়া যে এই কাদিয়ানী গ্রুপে অমুসলিম ঘোষণা করা এটা বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবি। যে সরকার যে সময় আসবে ওই সরকারের কাছে আমরা প্রাণের দাবি থাকবে যে কাদিয়ানী গ্রুপে অমুসলিম ঘোষণা করা হোক। আপনারা একমত নেই? এখন একটা মুসলমান যারা নবীরে মানয়, এরার মাঝে আবার একটু ব্যতিক্রম আছে নবীর পজিশন বুঝতে গিয়া। আর এর কারণেও এরা মিলাদুন নবী বা ঈদে মিলাদুন নবী তা মানতে রাজি নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একগুলো বাইয়ে ইদানিং দেখি আর মানিলেই শুনে, খালি ঈদটা তারার বেড়া রয়েছে। এটা মুহাদ্দিস সাহেবেও বর্ণনা দিয়েছেন আসর বাদে। আর আমার আগে যে হযরত মাওলানা মাহবুব সাহেব তাইনও এই বিষয়ে বর্ণনা দিয়েছেন, আমি এইদিকে যাইয়ান না। আমার কথাটা হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানতে গিয়া, নবীর পজিশন বুঝতে গিয়া আমরার মাঝে একটা ডিভাইডনেসের সৃষ্টি হল, যেটার লাগি আমরা সব সময়ই একটা দ্বন্দ্বর মুখামুখি থাকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার সমুজ দান করুক, মুসলমান অখলর মাঝর ই অন্তর্দ্বন্দ্বরে আল্লাহ দূর করি দোক, আমরার মাঝে একতা বৃদ্ধি করি দোক, এক আর নেক বানাই দোক। সবে হোক আমিন। নবীকে এটা বুঝতে গিয়া কোরআন শরীফ আপনি যদি পড়েন, ও কোরআন শরীফও যথেষ্ট। নবীর ইজ্জত হুরমত বুঝতে গিয়া, নবীর পজিশন বুঝতে গিয়া কোরআন শরীফই যথেষ্ট। আপনি দেখো কোরআন শরীফ ও আস্তা কোরআন শরীফ পড়িয়া দেখবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আইছেন, তারার কওমর মানুষে এরার বিরোধিতা করছে, এরারে জাদুঘর হইছে, এরারে পাগল হইছে। জুরে হোক না আউযুবিল্লাহ। আল্লাহ তখন হইয়া দিছেন ও নবীরে যে তুমি হও আমি পাগল নাই, তোমরা পাগল। তারা যখন একটা গাইল দিছে, আল্লাহ নবী দিয়া তার জবাব দেওয়াইছেন। ব্যতিক্রম সারা কোরআন শরীফ হাতাইয়া দেখো কা, নবীরে যখন কাফির হলে কুন্তা হইছে, তখন নবীরে দিয়া, আমরার নবীরে দিয়া, আখেরি জমানার নবীরে দিয়া আল্লাহ জবাব দেওয়াইছে না, আল্লাহ নিজে এই কাফির হলর গালির জবাব দিছে। জুরে হোক সুবহানাল্লাহ। এরটা কি নবীর ইজ্জত কতখান আল্লাহর গেছে, এটা মুমিন মাত্রেরই একটু চিন্তা করলে তার বিবেকের মাঝে যাওয়ার কথা। যেমন দেখো কা, আরবর কাফির মুশরিক হলে নবীরে মজনুন হইছে, পাগল, পাগল গালি দিছে। আল্লাহ কইতা পারতা হে নবী কইয়া দৌকা আপনি আমি পাগল নাই, বরং আল্লাহ জবাব দিচ্ছেন নুন
ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ। আল্লাহ নুনের কসম খাইয়া কইছেন, নুনের তফসির আপনি দেখেন না, কলমর কসম খাইছেন হইয়া কইছেন আপনি আমার প্রভুর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, আপনি মজনুন নাই, আপনি পাগল নাই, বরং যারা আপনারে পাগল করে তারাই পাগল। কোন মানুষের গালি দেওয়া বাদ, কিন্তু কোরআন শরীফটা কি দলিল আমরা পাই, নবীরে যারা এহানত করেন তারে যদি আপনি এহানত না করেন, তারে যদি গালি না দেন, তাইলে আপনার ইমানও কাতরা আছে। কোরআন শরীফ তার দলিল। গালি দেওয়া হারাম, গালি দেওয়া বলা নাই, কিন্তু হুব্বুন ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে কোনো মানুষরে মহব্বত করা মুমিনের লাগে ফরজ। আল্লাহর ওয়াস্তে আল্লাহ এবং তার রাসূলের দুশমন হলে দুশ্মন বাবা ও মুমিনের লাগে ফরজ। যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হানত করে গালি দেয়, এদের যদি আপনি গালি না দেন, তাহলে আপনার ইমানের মাঝে দুর্বলতা আছে। দলিল হই বলে দলিল কোরআন শরীফ, গালিয়ানি না যায়, গালিয়ানি হারাম, কিন্তু আল্লাহর হাবিবকে গালি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফ সূরা লাহাব নাযিল করিয়া তৈয়া আবু লাহাব রে এবং তার স্ত্রীরে গালি দিয়া একটা সূরা তৈয়া কিয়ামত পর্যন্ত মুমিন হলরে শিক্ষা দিছেন যে আমার নবীরে কেউ গালি দিলে মুমিন হিসাবে তার জবাব দেওয়া তোমার লাগে ওয়াজিব। আমার নবীরে কেউ গালি দিলে তার জবাব দেওয়া এগুলো সুন্নতে এলাহি। আবু লাহাবে নবীরে কইছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তোমার আদংশ দূরে হোক না, আউযুবিল্লাহ। আলিহাযা জামানা, ওতার লাগি তুমি আমরারে ইকানো জমা করছনি। নবিয়ে ডাকিয়া জমা করছলা তান গোষ্ঠীর মানুষরে জমা করিয়া বলছিলা, কলমার দাওয়াত দিছিলা, তখন হে কি কথাটা বলছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাবে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পুরা একটা সূরা তার এবং তার স্ত্রীর ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করিয়া, এমনকি এখানে তার স্ত্রীর গীবত করিয়া রব্বুল আলামিনে জানাই দিছে মুমিনরে যে আমার নবীর দুশমনী যারা করব তাদের সাথে দুশমনী রাখা তোমাদের জন্য ওয়াজিব। আমার নবীর দুশমনী যারা করে তারে আল্লাহকে দুশ্মনী রাখা তোমাদের জন্য ওয়াজিব। নবীর মহব্বতর জিনিস রে মহব্বত করা মুমিনের লাগি ওয়াজিব। জানেননি সব নবীর মহব্বতর জিনিস রে যদি আপনি মহব্বত করেন না, আপনি আর এক সেকেন্ডর লাগি মুসলমান থাকার অধিকার রাখেন না। বাপে ফুয়ারে লইয়া খানিক কইছেন আর ফানি কত ছিলেন তো আপনারা, এগুলো খাওয়া সুন্নত, এগুলো খাওয়া সুন্নত, নবী পছন্দ করেন। ফুয়াই কয়ে বাবা আমি সদুটা পছন্দ করি না, খাই না, বালা খাই না। বাবাই কইন এটা আমার নবী পছন্দ করতা, বাবা খাও। ফুয়াই কয় আমি পছন্দ করি না। যখন ফুয়াই নবীর কথা শুনার বাদেও কইছে সদু পছন্দ করে না, বাপ উঠিয়া গেছেন গিয়া তলোয়ার আনিয়া ফুয়ারে দ্বিখণ্ডিত করি লইছেন, মাথা শির কাটি লইছেন। এখন তো বিচার বাপে ফুয়া কাটিলেও তো সরকারের দায়বদ্ধতা আছে না। বিচার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার বাদে ফতোয়া আইল যে এই মানুষের শির খাতাটা ঠিক আছে,
কারণ নবীর পছন্দিদার জিনিস কেউ অপছন্দ করলে আর যদি সে মুসলমান হয় তাইলে তারে কাতল করাটা শরীয়তের মাসআলা অনুযায়ী ওয়াজিব। নবীর পছন্দর জিনিসরে পছন্দ না করলে, আমার নবীর পছন্দর জিনিসে আমার আল্লাহ পছন্দ করছে। নবীর পছন্দর জিনিসে আল্লাহ পছন্দ করছে। তার কারণ যে এই নবীর কারণেই আল্লাহ আসমান জমিন লৌহ কলম তারকারাজি গাছপালা তরুলতা সব কিছু বানাইছে। এর কারণে এই নবী যেভাবে পছন্দ করছেন, জেলা পছন্দ করছেন, তার পছন্দর বস্তুরেও আল্লাহ পছন্দ করে লাইছে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও এই নবী যারে পছন্দ করবা আমার রবে তারে পছন্দ করিয়া জান্নাতি করে দিবা। নবীর পছন্দর বস্তুরে আল্লাহ যে পছন্দ করছেন, এটা নবীর কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা থেকে বোঝা যায়। ওয়া আহসানুল মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। দূরে হোক সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া যখনই আল্লাহর হাবিবের গুণকীর্তন করতাম, আল্লাহর রসুলে কইতানি হাসান তুমি বইয়া হও, কইতানি যাব। হাদিস শরীফ বার করে দেখো কাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইতা, হাসান তুমি মিম্বরে উঠিয়া দাঁড়াইয়া আমার গুণকীর্তন করো, আমার বংশর ইজ্জত আর হুরমতের বিষয়ে তুমি বর্ণনা দাও। হোক সুবহানাল্লাহ। মিম্বরও দাঁড় করাইয়া দিয়া। তো এই শেরও হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইরা ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন চোখে এমন সুন্দর ব্যক্তিত্ব আর কোনদিন দেখছে না। কোন চোখে আপনার লাগান সুন্দর কোনো মানুষ তো দূরের কথা কোনো চিজ কোনদিন দেখছে না। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলা খোলা আকাশের নিচে দেখলে একবার ছাদের দিকে তাকাইতা আর একবার নবীর দিকে তাকাইতা আর শেষ পর্যন্ত হইতা, ওগো আল্লাহর রাসূল খোদার কসম করি হইয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে চাঁদের চাইতেও সুন্দর করিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্য। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোন মহিলায় এত সুন্দর সন্তান আর ভূমিষ্ঠ করে নাই, আপনার মতো সুন্দর সন্তান আর ভূমিষ্ঠ করে নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষ্কলুষ নিষ্কণ্ঠ বেআইব করিয়া আপনারে দুনিয়াত বানাইছেন। ঘুরে হোক সুবহানাল্লাহ। অথচ আজকের এই যুগে আইয়া নবীর উম্মত দাবিদার এক গুরয় হয় নবী নাকি আমাদের মতো রক্তে মাংসে গড়া ভুল ভ্রান্তিতে ভরা একজন মানুষ ছিলেন। ঘুরে হোক না হইল। আমার কাছে বই আছে, যদি দেখতে চাই হাসানোর হয়েছে নি আমি দেখাইতাম পারি। নবী রক্তে মাংসে গড়া ভুল ভ্রান্তিতে পড়া একজন মানুষ ছিলেন। জুড়ে হোক নাউযুবিল্লাহ। আর নবীর সামনে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কোনো আইব নাই, বেআইব নির্দোষ নিষ্কণ্ঠ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে সৃষ্টি করছেন। এর বাদে কইরা ইবু বড় একটা কঠিন কথা।
কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি আল্লাহর কাছে জেলা চাইছেন, আপনার ফরমাশ অনুযায়ী আল্লাহ আপনারে বানাইয়া দিলাইছেন। নবী আপনি জেলা চাইছেন যে আমারে ওলা সুন্দর করে বানালকা, আপনার ফরমাশ অনুযায়ী আল্লাহ আপনারে বানাইয়া দিলাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। নবীর সামনে হইরা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু নবী হইরা নি বলে শিরিক হয়ে গেছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় নবীর শান কবিতা গাইতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানরে মিম্বরে উঠার নির্দেশ দিতা। হোক সুবহানাল্লাহ। মিম্বরে উঠান আমার নবীর লগর সম্পৃক্ত প্রত্যেকটা বস্তুরে আল্লাহ দুনিয়াতে ইজ্জতওয়ালা করিয়া রাখছে, কিয়ামতের দিন ইজ্জতওয়ালা করিয়া রাখবো। আর কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ আমার নবীর লগে মহব্বতর সম্পর্ক রাখবো, দুনিয়া আখিরাতে আল্লাহ তারারে ইজ্জতওয়ালা করিয়া রাখবো। দেখো ইয়াসরিব, মদিনা শরীফের আগর নাম কিতা আছিল? ইয়াসরিব আছিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মদিনাবাসী অন্তর দি ভালোবাসিয়া গ্রহণ করছিল রেলির মাধ্যমে। হোক সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? রেলির মাধ্যমে। ছোট ছোট বালিকা হলে, বালক বালিকা হলে রেলি দিছিল। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। এই সমস্ত শের আশার হল তিলাওয়াত করিয়া মদিনার ছোট ছোট বালক বালিকা হলে আমার নবীরে রেলি দিয়া সম্বর্ধনা দিছিল, উষ্ণ অভ্যর্থনা জানাইছিল, মুবারকবাদ জানাইছিল, গ্রহণ করছিল ইয়াসরিব। এই কারণে ইয়াসরিবের নাম পরিবর্তন হইয়া মদিনাতুন নবী হয়ে গেল, নবীর শহর হয়ে গেল। হোক সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা, বাস্তবতা হইল কি মদিনা শরীফের গাছটাও আমার নবীর খাতিরে আল্লাহ গাছর মাঝেও মজা রাখি দিছে। মদিনা শরীফের দুলাবালিটা মুমিনুল লাগি শিফা। জুরে হোক সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। মদিনা শরীফের দুলাবালি মুমিনুল লাগি শিফা। মদিনা শরীফের বাতাস মুমিনর কলবর লাগি প্রশান্তি। ইমানদারর কলবর প্রশান্তি হইল কি মদিনা শরীফের বাতাস। মদিনা শরীফের ইজ্জত আল্লাহ কত মান বাড়াইছে। মদিনা শরীফ এক টুকরা জায়গা আছে, যে জায়গাটার মাঝে দুনিয়ার তাকিয়া কোনো মানুষ ঢুকলে দুনিয়ার থাকা অবস্থায় হে বেহেশত ঢুকি গেল। ঘুরে হোক সুবহানাল্লাহ। দুনিয়ার থাকা অবস্থায় হে বেহেশত ঢুকি দিব। দুনিয়াতে একটা বেহেশত আছে, জানেন নি আপনারা? কোন জায়গা? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার হুজরা আর আমার মিম্বরের মাঝখানে এই টুকরাটারে আল্লাহ রিয়াদুল জান্নাহ বানাইলেইছে, বেহেশতের একটা টুকরা বানাইলেইছে। মুমিন বান্দা মদিনা শরীফ গিয়া যদি এই টুকরাটা ঢুকি যায়, সে যেন দুনিয়ার তাকিয়া জীবিত অবস্থায় বেহেশত ঢুকি গেল। এটা খেনে হইছে বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক বেশি এই জায়গাটা পড়ছে। আমার নবী তান হুজরা থাকি মিম্বরও যাইতে বেশিরভাগ সময় এই জায়গাটা চলাফেরা করছেন। তান কদম মুবারকর বরকতে এই টুকরাটারে আল্লাহ বেহেশতের টুকরা বানাইয়া রাখি দিছে এবং কিয়ামত পর্যন্ত তান উম্মতরে ইজ্জতওয়ালা করছে যে এরা জীবিত থাকা অবস্থায় বেহেশত, দুনিয়ার থাকা অবস্থায় বেহেশত ঢুকতে পারেন। সুবহানাল্লাহ। দুনিয়া থাকা অবস্থায় বেহেশত ঢুকতে পারে। এটা খার ইজ্জত হইছে। এই নবীর লগে যে জিনিসের সম্পর্ক লাগছে এই জিনিসে আল্লাহ মায়া করিলেইছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই নবীর লগে
যে জিনিসের সম্পর্ক লাগছে, যে জিনিস এই নবীর লগে, যে ব্যক্তি যে বস্তু এই নবীর লগে সম্পৃক্ত হইছে, ই ব্যক্তি ই বস্তু ই জায়গা আল্লাহর কাছে দামি হয়ে গেছে, ইজ্জতি হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। ধরে হোক সুবহানাল্লাহ। হাজার হাজার অসংখ্য অগণিত মিসাল কোরআন হাদিসটাকে দেওয়া যাইব যে ই শহরটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আমি পয়লা এক সূরা আপনারা সামনে তিলাওয়াত করছি, সূরা বালাদ। সূরাটার নাম সূরা বালাদ। কোরআন শরীফ বালাদ অর্থ শহর। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা শহরের শপথ করছেন। এই শহরটা ইজ্জত ওয়ালা হইল কেনে আমার নবীর জন্মস্থান হওয়ার কারণে। লা উকসিমু বিহাযাল বালাদ। এই শহরটা ইজ্জত ওয়ালা হইছে আমার নবীর জন্মের কারণে। আমার নবীর জন্মে যারা উপস্থিত আসলা এরাও ইজ্জতওয়ালা। ধরে হোক সুবহানাল্লাহ। আমার নবীর জন্মে যারা উপস্থিত আসলা এরাও ইজ্জতওয়ালা। এর কারণে আমরা মিলাদ শরীফও নবীর জন্মর আলোচনাটা করিয়া এক পর্যায়ে এশকার মহব্বতে দাঁড়াইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই। ধরে হোক সুবহানাল্লাহ। এখানে বলে এই জন্মের সময়ে যা কিছু ঘটেছে, যারা এখানে উপস্থিত ছিল, যারা এই নবীর জন্মের সম্পৃক্ততায় আসিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের তারারে ইজ্জত ওয়ালা করিয়া রাখি দিছে। যে আবু লাহাব রে গালিয়া আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিছে। এই আবু লাহাব যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফ আনয়ন, আবু লাহাব তার বাগানো খামো আছিল। তার দাসী সুয়াইবা গিয়া রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর সংবাদটা দিল। কিতা হইয়া যে নবী হইছেন দুনিয়াত কেন হইয়া না, আপনার এক এতিম বাতিজা দুনিয়ার তশরিফ আনছেন। দূরে বলব সুবহানাল্লাহ। আপনার এক এতিম বাতিজা দুনিয়ার তশরিফ আনছেন। তে বাই নাই বাতিজা শুনিয়া খুশি না নেই? খুশি হইয়া আবু লাহাবে তার এই দুই আঙ্গুল দিয়া সুয়াইবিয়ারে আজাদ হরিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তার হবিবর জন্মর খুশিতে নবী না জানিয়া নাই, তার এতিম বাতিজা জানিয়া তার জন্মে খুশি হওয়ার কারণে যে দুই আঙ্গুল দিয়া সুয়াইবিয়ারে আজাদ হরিয়া দিছিল, এর বদলাও তারে মরার বাদে দিছে। সুবহানাল্লাহ। সিরতর সমস্ত নির্ভরযোগ্য কিতাব বার করি দেখো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে স্বপ্নে দেখলা মারা যাবার বাদে আবু লাহাব রে দিকাইলা, আবু লাহাব খবর কিতা? খবর তো খুব খারাপ, যে তা করছি এর বদলা পাইছি। তবে প্রতি সোমবারে রব্বুল আলামিনে আমার এই দুই আঙ্গুলের মাথা অথবা এই দুই আঙ্গুল একত্রিত করার বাদে যে পাক জায়গাটা রয়ে, এই পাক দিয়া বেহেশত থেকে এক ফুটা পানি আমারে পান করানো হয়। যে পানি পান করার বাদে আমি সারা সপ্তাহের কষ্টটা আমার লাঘব হয়ে যায়। আমার কথা হইল আবু লাহাবর মতো কাফির যারে আল্লাহ পাক রব্বুল আলামিন গালিয়া কোরআন শরীফে একটা সূরা নাযিল করছে, কিয়ামত পর্যন্ত মুমিন হলে তারে গালিয়া এক হরফে 10টা নেকি ভাইবা। এক হরফে 10 নেকি। খেনে বলে সে আমার নবীরে গালিয়াইছে, এর কারণে এই তারে গালি দেওয়া সুন্নতে এলাহি। এটা সুন্নতে এলাহি। নবীরে যারা ইহানত করে, নবীরে যারা গালি দেয়, তারে গালি দেওয়া, তারে ইহানত করা, তার লগে শত্রুতা পোষণ করা মুমিনের ঈমান, ঠিক কিনা? এটা মুমিনের ঈমান, এটা আল্লাহর দেওয়া দলিল। যে আবু লাহাবে নবীরে এত কষ্ট দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্ট সহ্য করতে না পারিয়া একটা সূরা নাযিল করিয়া তারে গালি দেওয়ার লাগি মুমিন হলরে কিয়ামত পর্যন্ত পথ খুলিয়া রাখিয়া দিছেন। সেই আবু লাহাব নবী হিসাবে নাই, এতিম বাতিজা জন্ম নিছেন হিসাবে খুশি হওয়ার কারণে তারে বদলা দেওয়া হইল। আর শিলাম বাসিয়ে
ঈদে মিলাদুন নবী আমার নবীর জন্মের খুশিতে ইকানো যে টাকা পয়সা খরচ করিয়া সুন্দর একটা মাহফিলের আয়োজন করছেন, এই নবীর উম্মত হিসাবে তারা কোনো বদলা পাইতা নাই। যদি আবু লাহাবের মতো কাফিরে নবীর জন্মে খুশি হইয়া আল্লাহর পক্ষ থেকে বদলা পায়, তাহলে এই নবীর উম্মত হিসাবে এক দ্বারা 1000 গুণ 100 গুণ বেশি বদলা আল্লাহর পক্ষ থেকে এই শিলামবাসী পাওয়ার আশা রাখতে পারেন। হোক সুবহানাল্লাহ। এমনকি যারা এই মাহফিল যেভাবে শরীক হইবা, মাহফিল আয়া মাহফিলর সৌন্দর্য বৃদ্ধি করিয়া টাকা পয়সা দিয়া মাহফিল পরিচালনায় যেভাবে দেখেও নবীর জন্মে খুশি হইবা, কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তার লাগি বদলার দলিল হইল কি আবু লাহাবের মতো কাফিরে যেহেতু আল্লাহর পক্ষ থেকে বদলা পাইছে, সুতরাং এই নবীর উম্মতে কিয়ামত পর্যন্ত খুশি জাহির করি আল্লাহর পক্ষ থেকে বদলা পাইব না পাইতো না পাইব। যারা কিয়ামত পর্যন্ত নবীর জন্মে খুশি হইয়া খুশি জাহির করবা শরীয়ত সম্মত পন্থায়, আমি একটা জিনিস লাগাইলাম, তার না লাগাইলে ওর না, কারণ আরবগুলো খুশি জাহির করা যেটা শরীয়ত গর্হিত পন্থায়, এটা আমরা মানি না। আমি মনে করি 3-4 বছর আগে ওখানেও এই বিষয়টারে পরিষ্কার করিয়া দিছি। শরীয়ত গর্হিত কোনো পন্থায় কোনো খুশি জাহির করা মুসলমানের জন্য ঠিক নাই, জায়েজ নাই, হারাম। মনে থাকবনি। এছাড়া মুসলমানে আল্লাহর পক্ষ থেকে যখনই সামান্য কোনো দয়া পাইব, তার লাগি খুশি জাহির করা আল্লাহর নির্দেশ। তার নির্দেশ আল্লাহ নিজে ফরমাইরা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ নিজে কইরা না কইরা নবী আপনি কইয়া দৌকা সুবহানাল্লাহ কইতা না। নবীরে দিয়া খোয়ানির মানি হইল কি মুফাসসিরিনে কেরাম লেখেন, এই আসমান জমিনে যত নিয়ামত আল্লাহর আছে, যত রহমত আছে, সমস্ত রহমত নিয়ামত এই নবীর খাতিরে। সুবহানাল্লাহ। যে নবীর খাতিরে আপনি আওলাদর মালিক, যে নবীর খাতিরে আপনি মাই বাবার মালিক, যে নবীর খাতিরে আপনি ধন সম্পদর মালিক, এই নবীরে দিয়া আল্লাহ কইয়া দিরা, কুল হে নবী আপনি কইয়া দৌকা বিফাদলিল্লাহ, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ, আমার আল্লাহর পক্ষ থেকে কোনো করুণা পাও, ফজল মানে করুণা, ওয়া বিরহমাতিহি আর কোনো দয়া পাও, রহমত পাও, ফাবিযালিকা ফালইফরাহু এর কারণে তোমরা আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। তাইলে আপনি যখন একটা আওলাদ পাইবা, এই আওলাদটা আল্লাহর পক্ষ থেকে দয়া কিনা না আপনি দুরিয়ান দেওয়ার করেন, তাইলে আওলাদ পাইয়া শরীয়ত সম্মত পন্থায় আনন্দ প্রকাশ করা জায়েজ না না জায়েজ? আপনার মা বাবা যে আপনি পাইলা, আপনার বাবা বিদেশ থাকেন, দেশ আইলা, শরীয়ত সম্মত পন্থায় আপনার বাবা যে আপনার সামনে আইসেন, এই আনন্দ প্রকাশ করাটা এটাও আল্লাহর একটা দয়া। এই আনন্দ প্রকাশ করাটা আপনার লাগি জায়েজ। কোরআন শরীফে দলিল কর, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যখন আপনি বালা কুন্তা পান তখন আনন্দ প্রকাশ করা আপনার লাগে ঠিক আছে, জায়েজ আছে। আল্লাহর দয়া পাইলে আনন্দ প্রকাশ করতা, এই আনন্দ প্রকাশ করাটা আপনার লাগে কি হইব? আপনি আনন্দ প্রকাশ করলে লাভ কিতা? আল্লাহ কইরা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুই যত কিছু সঞ্চয় করছ দুনিয়ার, সঞ্চয় বলতে জান ধন মাল ইজ্জত যা কিছু সঞ্চয় করছ, সব কিছুর চাইতে এই আনন্দ প্রকাশ করাটা আমি আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। হুয়া খায়র, এটা উত্তম।
তুই দুনিয়ার যা কিছু মিম্মা ইয়াজমাউন, যা কিছু জমা করছত, সঞ্চয় করছত, তোর সমস্ত সঞ্চয় হইতে আমি আল্লাহর কাছে উত্তম হইল কি তুই আমার রহমত পাইয়া, আমার নিয়ামত পাইয়া, আমার করুণা পাইয়া যদি আনন্দ প্রকাশ করস রে হোক সুবহানাল্লাহ। বন্দা খুশি হইলে আল্লাহ বেজান নেই চাব বল, আল্লাহ খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আযান শেষ হইলে তোমরা এক দোয়া করে নিও।